সপ্তাহের 5টা দিন দৌড়ঝাঁপের পর মনটা যখন একটু নিঃশ্বাস নিতে চাই, তখনই ভিতর থেকে আসে একটা ডাক, চল কোথাও ঘুরে আসি। কিন্তু মাসের শেষে পকেটের হিসাব যেন সেই স্বপ্নটাকে আটকে দেয়। তবুও সব ইচ্ছা কি থেমে থাকে? খুব কম খরচেও কখনো পাওয়া যায় এক টুকরো শান্তি, ভিড় আর কোলাহল থেকে প্রকৃতির মাঝে সাময়িক মুক্তি। আজ আমরা খুঁজে নেব সেরকমই এক সহজ, সস্তা আর সুন্দর গন্তব্য। চলুন রওনা দিই টাটানগর জামশেদপুরের পথে। এই মুহূর্তে আমি আছি হাওড়া রেলওয়ে স্টেশনে, আর আজকে আমাদের গন্তব্য টাটানগর। আমরা স্টিল এক্সপ্রেস ধরবো, তো সেজন্য আমরা হাওড়া স্টেশনে চলে এসেছি। তো চলুন এই যাত্রায় আপনারাও সঙ্গী হন। হাওড়া থেকে ট্রেনে উঠলাম স্টিল এক্সপ্রেসে। ট্রেনের ভাড়া পড়েছিল 130 টাকা। ট্রেন থেকে নেমে আমি যাই আদর্শ গেস্ট হাউসে। একাই ছিলাম, তাই ডরমেটরি বুক করে নিই। এসি ডরমেটরি ভাড়া 250 টাকা পার নাইট, যথেষ্ট সস্তায় পড়েছিল। সকালে উঠে বেরোলাম শহর এক্সপ্লোর করতে। প্ল্যানিং ছিল ফ্লেক্সিবল, তাই কোনো ছোটাছুটি একদমই না। একটা অটো নিয়ে গেলাম ডিমনা লেকে। ডিমনার চক থেকে অটোতে উঠেছিলাম। তো ডিমনা লেক যাওয়ার আগের একটা পয়েন্ট আমাকে নামিয়ে দিয়েছে। কিছুটা হাঁটতে হবে এখানে, চারিদিকে জঙ্গল, পাহাড়, দুর্দান্ত লাগছে। রোদ থাকলেও সেই যেহেতু উঁচু ভূমি, এটা ওই রোদটা অনুভূত হচ্ছে না। সামনে দু একটা মোষ চড়ছে, তবে এখানে জঙ্গলে প্রচুর হাতি রয়েছে। তো হাতির দেখার সৌভাগ্য হলে বেশ ভালোই হয়। এবার আমি ওই একা এসেছি, বেশ সোলো ট্রাভেলের একটা অভিজ্ঞতা অর্জন করছি, ভালোই লাগছে। দূরের যে পাহাড়টা না, দুর্দান্ত লাগছে। পাহাড়ের উপর দিয়ে এখনো কুয়াশাচ্ছন্ন রয়েছে, মেঘ দেখা যাচ্ছে হালকা হালকা। তো এটা সবই পেনিনসুলা প্লেটুর পার্ট, ভালো লাগছে। এখন যেহেতু বর্ষাকাল, যে কোনো মুহূর্তে বৃষ্টি এসে গেলে এটা মুশকিলে পড়ে যেতে হবে। আদারওয়াইজ বেশ ভালোই লাগছে। একটা কাকপক্ষীও নেই। এরকম একটা পয়েন্ট পেয়েছি যেখান থেকে দুটো রাস্তা বেরিয়ে যাচ্ছে। এখানে অ্যারো দিয়ে দেওয়া আছে ডিরেকশনগুলো, তো পয়েন্ট আউট করা আছে, সুবিধা আছে। এটা ভেবে ভালো লাগছে, আমি পুরো একটা অ্যাডভেঞ্চার করছি, তাও সোলো। বেশ ভালো লাগছে। এখানে প্রচুর গাছপালা রয়েছে। তো সামনে ডিমনা ড্যাম রয়েছে, পরন্ত বিকেলে সূর্যাস্ত দেখব। এরকম প্ল্যানিং ছিল না, বাট যেটা হয়েছে ভালোই হয়েছে। তবে যেহেতু জনশূন্য একটা এলাকা, কয়েকটা বাইক রয়েছে যারা ট্রাভেল করছে, তারা ছাড়া আর কেউ নেই। তো একটু ভয় ভয় লাগছে, প্রচুর গাছপালা রয়েছে। এসে গেছি ডিমনা ড্যামে। এখানে বেশ কিছু দোকান রয়েছে আইসক্রিম টাইসক্রিমের। ভালো, সুন্দর। আর হতে পারে নিরিবিলি একদম, আসছিলামও তাও নিরিবিলি একদম। জামশেদপুর শহরের কোলাহল পেরিয়ে মাত্র 15 কিলোমিটার দূরে দলমা পাহাড়ের পাদদেশে লুকিয়ে আছে এক শান্ত সবুজে মোড়া স্বর্গ, ডিমনা লেক। শহরের ব্যস্ততা থেকে একটু দূরে এলেই যেন বদলে যায় চারপাশের ছবি। হালকা ঠান্ডা হাওয়া, চারিদিকে ছড়িয়ে থাকা জঙ্গলের মিশ্র রূপ, কোথাও ঘন, কোথাও আবার ফাঁকা।
আর তার মাঝে নীল জলের বিস্তীর্ণ এক জলধারা। এই লেক শুধু সৌন্দর্যের জন্যই নয়, পুরো জামশেদপুর শহরের পানীয় জলের প্রধান উৎস হিসাবেও কাজ করে। 1940 সালের ফেব্রুয়ারিতে শুরু হয়েছিল এই লেক তৈরির কাজ, আর 1944 সালের 17 এপ্রিল প্রথমবারের মতো এই জল পৌঁছেছিল শহরের মানুষের কাছে। সেই সময় বাড়তে থাকা জনসংখ্যার জন্য জলসংকটের আশঙ্কা থেকেই টাটা স্টিলের উদ্যোগে তৈরি হয় এই কৃত্রিম জলধারা ডিমনা লেক। শান্ত পরিবেশ আর সবুজের মাঝে থাকা এই ডিমনা লেক আজ এক জনপ্রিয় পিকনিক স্পট। এখানে যেমন আছে নৌকাবিহার, রোয়িংয়ের মতো জলক্রীড়ার সুযোগ, তেমনই আছে পাহাড়ের দিকে ছোট ছোট ট্রেকিংয়ের রোমাঞ্চ। জামশেদপুর শহরের ব্যস্ত রাস্তাঘাট পেরিয়ে যখন একটু শান্তির খোঁজে মন ঘুরে বেড়ায়, তখন শহরের বুকের মধ্যে খুঁজে পাওয়া যায় এক ছোট্ট সবুজ আশ্রয়, স্যার দোরাবজি টাটা পার্ক। নর্দার্ন টাউনে কিনান স্টেডিয়ামের একদমই কাছে অবস্থিত এই 2.5 একরের সুন্দর পার্কটি শুধু একটি ঘোরার জায়গাই নয়, এটি যেন ইতিহাস আর সৌন্দর্যের এক নিখুঁত মেলবন্ধন। এই পার্কটি উৎসর্গ করা হয়েছে স্যার দোরাবজি টাটাকে, যিনি ছিলেন জামশেদজি টাটার জ্যৈষ্ঠ পুত্র। আর সবচেয়ে আকর্ষণীয় যে জিনিসটি তা হলো অনন্য স্টিল প্যাভিলিয়ন, যার ভিতরে রয়েছে জুবিলি ডায়মন্ড। রাত নামলেই আলোয় আলোকিত ফোয়ারা আর এই স্ট্রাকচার মিলে তৈরি করে এক অন্যরকম মায়াবী পরিবেশ। এখানে বসে কেউ গল্পে মেতে ওঠে, কেউ পরিবারের সাথে কাটায় কিছু নিরিবিলি মুহূর্ত, আবার কেউ বা শুধু চুপচাপ বসে উপভোগ করে এই শান্ত পরিবেশ। এরপর সন্ধ্যায় আমরা গেলাম বিষ্ণুপুরের স্ট্রিট ফুড চেখে দেখতে। कितना रुपये प्लेट है? कितना पीस? हाँ 40 का 2 प्लेट, 2 पीस, 2 पीस। ये बना सादा सादा। चलो तू एक प्लेट ट्राई करो जब एक प्लेट पार्सल कीजिए। ये घी में डुबो के देते ना, जैसे कि या यार किसी ने बोल रहा भाई एक खा के दिया चिकन का भरता नहीं है, चिकन भी नहीं है। इतने दाम कितना है? 40 रुपीज़ है एक प्लेट, 2 पीस रहता है। कोलकाता के लिए थोड़ा ज़्यादा महंगा हो जाता है ना? बहुत महंगा, लेकिन अंकल बोल रहे हैं कि ये देसी घी में है, इसलिए मतलब प्राइस ठीक लगेगा अगर देसी घी में होगा तो। क्या टेस्ट करके देखता हूँ। জায়গাটা সুন্দর সুন্দর জায়গা এক্সপেন্সিভ क्या है ये? कितने का है? 100 का है क्या है ये? चिकन शर्मा चिकन शर्मा कर्मा शर्मा रोल कर्मा रोल। ये लिखा है देखिए हाँ वीडियो ले लिया। बॉम्बे चाट 40 20 30 টাকা। खावा ना कैसा? नहीं चाट अच्छा नहीं लगता। एक नंबर लगेगा। कितने का प्लेट है? पैसा देते हैं। कितने का प्लेट है चाट? तो लिखा हुआ चाट अच्छा गोलगप्पे का चाट है यार? पापड़ का आलू की चाट सब मिक्स रहेगा।